আরণ্যক স্তব্ধতা, কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম দৃশ্য, সুন্দর একটি হোমস্টেতে থাকা খাওয়া এবং সাথে পাহাড়ি রাস্তায় ট্রেকিং এর মাধ্যমে ছাঙ্গে ওয়াটারফলস, এই সব কিছু নিয়ে আমাদের আজকের ট্রিপ কালিম্পং এর একটি সুন্দর জায়গা যার নাম কোলাখাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, থাকবে নতুন বছরের দারুণ একটি অফার। সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2026। আজকে প্রায় 3 মাস পর আবার নতুন করে বেরিয়ে পড়লাম, নতুন বছরে নতুন জার্নি শুরু করব। আজকে আমি যাচ্ছি একজন নতুন সঙ্গীর সাথে। আজকে সৌরভ বা আমার অন্য বন্ধুরা নেই, আজকে আমার ওয়াইফ আছে আমার সাথে। তো আমাদের ট্রেন এখন হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস 13149। এটা ছাড়বে হচ্ছে আপনার 8:30টার সময় শিয়ালদা থেকে, আর আমরা নামবো হচ্ছে নিউ মাল জংশন। ওখানে পৌঁছাবে সকালবেলা 9:30 থেকে 10:30 নাগাদ। সকাল 10টা, ট্রেন ওই আধ ঘন্টা লেট করেছে, আধ ঘন্টা 40 মিনিট লেট করেছে কুয়াশার জন্য। এখন চলে এসেছি আমরা নিউ মাল জংশনে। এখান থেকে আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে হোমস্টে থেকে। তো কোলাখাম যাবো এবার। এই হচ্ছে নিউ মাল জংশন। এখান থেকে কাছে হয়, শিলিগুড়ি থেকেও যাওয়া যায়। শিলিগুড়িতে নামিনি আমরা, এখান থেকে একটু কাছে হয় বলে 2.5 ঘন্টা মতো হয় আই থিঙ্ক লাগবে। নিউমাল জংশন স্টেশন থেকে গাড়িতে উঠে আমাদের পথ এগিয়ে চলল পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে। লাভা পর্যন্ত পৌঁছানোর পর সেখান থেকে ডান দিক দিয়ে আমরা ঢুকে গেলাম নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে। মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম পাইন গাছে ঘেরা কোলাখামের প্রবেশ পথের কাছে। ফাইনালি অনেকক্ষণের জার্নি করার পর এখন কোলাখামে চলে এসেছি। কোলাখামে আমাদের আজকের আস্তানা হচ্ছে এইটা, নিউ সাইলেন্ট ভ্যালি হোমস্টে। আর এখানে কিন্তু গাড়ি একদম গেট পর্যন্ত চলে আসে। বাইরে এখানে হচ্ছে খাওয়ার জায়গা আছে, সামনে একটা ছোট্ট দোকান আছে, পরপর লাইন দিয়ে অনেকগুলো হোমস্টে আছে। চলুন এবার আমাদের ঘরটার দিকে যাই। এখান দিয়ে যে সিঁড়ি দিয়ে ওপর উঠতে হবে। এই হচ্ছে আমাদের রুম। এই ঘরের মধ্যে ঢুকছি। পুরো ঘরটা হচ্ছে এরকম উডেন। এই সাইডে হচ্ছে বড় একটা বেড রয়েছে, যেখানে 2টো কম্বল দেওয়া আছে, লেপ দেওয়া রয়েছে, বালিশ দেওয়া রয়েছে। 3 জন লোক খুব ভালোভাবে এখানে শুতে পারবে, অ্যাডজাস্ট করতে পারবে। আর পুরো ঘরটা দেখুন ঠিক এরকম। এপাশ দিয়ে আমরা ঢুকলাম, আর এখানটা দারুণ সুন্দর একটা ব্যালকনি আছে। অসাধারণ সুন্দর। এই ব্যালকনিতে এখানে চেয়ার রাখা আছে। এখান থেকে বসে সকালবেলা আকাশ ক্লিয়ার থাকলে একদম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে ওই সাইড থেকে। দারুণ লাগছে এখানে, দারুণ। একবার ওয়াশরুমটাও দেখিয়ে দিই, সবটা দেখাচ্ছি যখন। এখানে দুটো টেবিল রয়েছে, গরম জলের ব্যবস্থা রয়েছে। আর এখানে হচ্ছে এপাশে একটু জায়গা, আর এটা হচ্ছে ওয়াশরুম। ছোট্টখাট্ট একটা ওয়াশরুম রয়েছে এখানে, ওয়েস্টার্ন টয়লেট। এখানে গিজারের ব্যবস্থা আছে, একটা বেসিন। আর এই হচ্ছে রুমটা। একটা কাজের কথা বলে নিই। রুম তো দেখালাম, রুমটার ভাড়া নর্মালি মোটামুটি এখানে আপনি যে কোনো হোমস্টেতে এলেই 1400 থেকে 1500 টাকা অ্যাভারেজ ভাড়া। অফ সিজনে হয়তো 1400 টাকা নেয় কেউ, আর হচ্ছে সিজনে এলে 1500 টাকা 1600 টাকা এরকমভাবেও নেয়। মানে পার হেড ফুডিং লজিং নিয়ে 4 বেলা ব্রেকফাস্ট, পরের দিন সেকেন্ড দিন ব্রেকফাস্ট, যেদিন আসবেন সেদিনকে হচ্ছে লাঞ্চ থেকে শুরু, মানে আমরা যখন এসেছি লাঞ্চ, তারপরে ইভিনিং স্ন্যাক্স, তারপরে হচ্ছে ডিনার, আর পরের দিনের ব্রেকফাস্ট। এটা সব কিছু নিয়ে এই প্যাকেজটা ধরা হয়। তবে আপনার জন্য স্পেশাল অফার রয়েছে, মানে আমাদের চ্যানেলের তরফ থেকে নতুন বছরে একটা সুন্দর অফার। যদি আমাদের চ্যানেল অর্থাৎ বেঙ্গল ট্যুরিস্টের নাম নিয়ে এই হোটেলটা বুক করেন, এই হোমস্টেতে আসেন কোলাখামে,
নিউ সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে, তাহলে 200 টাকার মতো অফ পাবেন। শুধু আমাদের চ্যানেলের নামটা নিতে হবে বুকিংয়ের সময়, নিলে 200 টাকা করে অফ। যদি আপনার ভাড়া হয়ে থাকে এখানে 1400 টাকা, তাহলে হয়ে যাবে 1200 টাকা। যদি থাকে 1500 টাকা, তাহলে হয়ে যাবে 1300 টাকা। 3টে বাজে, খিদেও পেয়েছে চরম। আমি তো সকালবেলা কিছু খেয়েছিলাম, তনুশ্রী তো কিছু খাইনি, কিচ্ছু খায়নি। এখন আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, একবার দেখিয়ে দাও লাঞ্চে কি কি আছে। এই যে ভাত অনেকটাই দিয়েছে, ভাতটা ভাত অনেকটা আছে, ডিমের কারি, এই যে ডিমের কারি, আর এটা আলুর কিছু একটা তরকারি, তরকারি বা ভাজা টাইপের। হ্যাঁ, ওখানে একটা আলু চোখা আছে, আলু চোখা, আর এটা দিয়েছে ডাল। এই যে ডাল খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এখন আটার মধ্যেই গরম গরম ধোঁয়া উঠছে, এখনই খেয়ে নিতে হবে। এখানে ঘিও দিয়েছে আবার, সুতরাং আর দেরি না করে এই গরম গরম খাবারটা খেয়ে নিন, আর এরপরে খেতে পারবো না। কোলাখামের নিউ সাইলেন্ট ভ্যালিতে আমরা তো এসেই প্রথমে লাঞ্চ সেরে নিয়েছিলাম। অলরেডি তখন 3:30 বেজে গেছিলো, 3:30 4টে বেজে গেছিলো। তারপরে এসে একটুখানি ঘন্টা দুয়েক একটু রেস্ট নিলাম ঘরে শুয়ে টুয়ে। ততক্ষণ এখন বাইরে পুরো অন্ধকার। আর এর মধ্যে ইন দ্য মিন টাইম আমাদেরকে আবার সন্ধ্যাবেলা স্ন্যাক্স আর কফি দিয়ে গেছে, রুমেই দিয়ে গেছে। তনুশ্রী তো একদম মানে ঠান্ডায় জবুথুবু হয়ে গেছে। কফি দিয়ে গেছে, গরম গরম কফি, আর এখানে একটা সস আছে। আর এটা কি পকোড়া আছে, তাই তো? একদম গরম। সন্ধ্যাবেলা তাহলে খেয়ে নিই গরম গরম পকোড়া আর কফি। একটা অদ্ভুত সুন্দর জিনিস দেখা যায় পাহাড়ে থাকলে। দূরের পাহাড়গুলো থেকে যে ছোট ছোট মানে বাড়িগুলো সব জোনাকির মতো জ্বলে থাকে আলোগুলো। আসুন একবার দেখি দেখা যায় কিনা। আসছে না ক্যামেরাতে হয়তো, এই যে দেখুন হালকা হালকা জ্বলে আছে। এই যে বাইরে তনুশ্রী দাঁড়িয়ে আছে। কি হলো, কফি খাচ্ছ? হ্যাঁ, এই ঠান্ডায় আর কফি ছাড়া আর কি চাই বলো। গরম গরম কফি, দেখো বাইরে। এই হচ্ছে সকালবেলার ভিউটা ব্যালকনি থেকে। ওই দিকটা রাত্রিবেলা যে আলোগুলো জ্বলছিল, পুরো ওই পাহাড়ের কোলে যে আলোগুলো জ্বলছিল, ওই দিকটা বোধহয় সিকিম, তাই না? সিকিম, গ্যাংটক ওই দিকটা। আর ওপর দিয়ে ওই রাস্তায় জুলুকের দিকে গেছে। এখান থেকে সিকিম গ্যাংটক কিন্তু খুব একটা দূর নয়, কাছে। আর ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, জানি না, হ্যাঁ দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় আসবে কিনা জানি না। খালি চোখে আমরা দেখতে পাচ্ছি। ওই যে একটু মাথা উঁচু করে আছে। হ্যাঁ চূড়াটা দেখা যাচ্ছে, চূড়াটা। ইস, যদি একটু রোদ উঠতো দারুণ লাগতো এখান থেকে। এই কোলাখাম পুরো গ্রামটা কিন্তু নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত। জায়গাটা পুরোটাই একটা ঘন বনের মধ্যে, এবং খুব শান্ত নিরিবিলি, প্রচণ্ড শান্ত, পিন ড্রপ সাইলেন্স যাকে বলে। যারা পাখির ছবি তুলতে বা পাখিদের সঙ্গ ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এই জায়গাটা স্বর্গরাজ্য একদম। চুপ করে থাকলে অনেক পাখির আওয়াজ শুনতে পাবেন। আমরা ওই হোমস্টে থেকে বেরিয়ে একটু সামনের দিকটা হেঁটে হেঁটে এলাম দুজনে মিলে। আর ডগিগুলো ঠিক আমাদের সাথে চলে এসছে, ওরা ছাড়বে না। আমরা ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওইখান থেকে এসছি, ওর পিছন দিকে আমাদের হোমস্টেটা। কোলাখামের মেন যেটা অ্যাট্রাকশন সাঙ্গে ওয়াটারফলস, সেটা দেখতে এখন চলে এসেছি। আমাদের হোমস্টে থেকে খুব কাছেই, 3 কিলোমিটারের মধ্যে। গাড়ি করে মোটামুটি প্রথম দিকে রাস্তাটা আসা যায়, নিচের দিকে এলাম। এবার এখান থেকে বেশ কিছুটা রাস্তা কিন্তু ট্রেক করে নিচের দিকে যেতে হয়। মোটামুটি আই থিঙ্ক যাওয়া আসা মিলিয়ে ঘন্টাখানেক বা 40 মিনিটের মতো টাইম লাগতে পারে। এই যে এরকম রাস্তা, এখান দিয়ে ভিতর দিয়ে যেতে হবে আমাদেরকে। চলুন এগোতে থাকি এবার। আর ঢোকার সময় এন্ট্রি করতে হয়, একটা 20 টাকা করে টিকিট লাগে, এন্ট্রি ফি পার পার্সন। রাস্তা কিন্তু পুরো পাথুরে, আর তার মধ্যে জল পড়ে পড়ে একটু আধটু স্লিপারি হয়ে রয়েছে। তনুশ্রী আগে আগে আমাকে পথ চেনাতে চেনাতে নিয়ে যাচ্ছে। দূর থেকে কিন্তু জলের আওয়াজ আসছে, মনে হয় কাছেই হবে, খুব বেশি দূরে না। আর ওই যে ওই রাস্তাটা, ওদিক দিয়ে কিন্তু ওই পুরো পাহাড় দিয়ে হেঁটে হেঁটে আমরা নিচের দিকে এসেছি। এই যে এই রাস্তা দিয়ে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এখান দিয়ে দাঁড়িয়ে পরিষ্কার ছাঙ্গে ফলস দেখা যাচ্ছে। প্রচুর লোকজন ছবিও তুলছে, দারুণ লাগছে এখান থেকে।
একটু কষ্টকর, ট্রেক করে আসতে হয়, কিন্তু অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সকলের সাথে শেয়ার করে দিন। খুব শিগগিরই দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।